আজকে চিকেন রান্নাটা একটু অন্যরকমভাবে করছি। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চিকেন আলু সমস্ত কিছু ধুয়ে নিয়ে এসেছি। কড়াইতে তেল দিয়ে এলাচ, দারচিনি, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, কুচানো পেঁয়াজ, কেটে রাখা টমেটো, স্বাদমতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। একদম খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব। দেখতেই পাচ্ছ টমেটো আর পেঁয়াজটা কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবার গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম জিরে আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করা, আর দিয়ে দিলাম আদা, রসুন, টমেটো, শুকনো লঙ্কা একটু একসাথে পেস্ট করা, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখো মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে, মশলার কাঁচা গন্ধটা চলে গেছে। তারপরে চিকেন আর আলুটা একসাথে দিয়ে দেব, দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। তোমরা দেখতেই পেয়েছো আমি আলুটা আগে থেকে ভেজেও রাখিনি, চিকেনটাও কিন্তু ম্যারিনেশন করে রাখিনি। আলু আর চিকেন একসাথে মশলার সাথে এইভাবে কষিয়ে নিলাম। তারপরে একটু ঢেকে দেব, গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে চিকেনটা আরেকটুখানি নেড়ে দিচ্ছি। তারপরে আবারও ঢেকে দেব, গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই থাকবে। দেখো যতটুকু পরিমাণের চিকেনের থেকে জল বেরিয়েছে, এই জলটাকে এবার ভালোভাবে কষিয়ে নেব। এখন গ্যাসের ফ্লেমটাকে একটু হাই টু মিডিয়ামে রেখে চিকেনটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। চিকেনের সমস্ত জল যখন শুকিয়ে যাবে তখন বুঝতে হবে চিকেনটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এইবার পরিমাণ মতো আমি গরম জল দিয়ে দিলাম। ছেলে এসে বলল আজকে চিকেনটা একটু ঝোল ঝোল খাবে, সেজন্য আমি ঝোলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। উপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর কুচানো ধনেপাতা। ব্যাস, আজকে চিকেনটা আমি এইরকমভাবেই রান্নাটা করলাম। তোমরা একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত হয়। যদি ভালো লেগে থাকে ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিও। ফেসবুক থেকে ফলো, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। ভালো থেকো, টাটা।